উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মোটামুটি এদিকে দুর্গাপুরের একটা অর্ডার আছে, হরিণঘাটের একটা অর্ডার আছে, উড়িষ্যার একটা অর্ডার আছে। 22,000 25,000 থেকে শুরু, 30-35। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি দুর্গা পুজোর 100 দিন আগে কুমারটুলির কেমন প্রস্তুতি সেটা তোমাদের দেখাতে। তো আমি এসেছি কিন্তু সকলের প্রিয় নতুন প্রজন্মের শিল্পী প্রশান্তদার স্টুডিওতে। তো প্রশান্তদার স্টুডিওতে আমি কিন্তু এই ফার্স্ট এলাম, তো আমি নিজেও ঘুরে দেখব কেমন সুন্দর সুন্দর ঠাকুর এখানে প্রস্তুত হয় এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। সম্পূর্ণ মাটির কাজের উপরে কিন্তু প্রশান্তদার ঠাকুর এখানে তৈরি হয়, তো সেটা কিন্তু তোমাদের দেখতে ভীষণই ভালো লাগবে। তো তোমরা সকলেই কিন্তু দাদার ভিডিও খুবই পছন্দ করো, তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি চলে এসেছি একদম প্রশান্ত পালের স্টুডিওর সামনে। তো এই দেখতে পাচ্ছ ব্যানারটা, আর অ্যাড্রেসটা বৈষ্ণবঘাটা গড়িয়া, ফোন নম্বরও দেখতে পাচ্ছ। আর দাদার স্টুডিওর বাঁদিকে পড়ছে হচ্ছে যাদবপুর রেলওয়ে স্টেশন, আর ডান দিকে অর্থাৎ এইদিকে পড়ছে কবি নজরুল মেট্রো স্টেশন। তো তোমরা কিন্তু এই দিক থেকে অটো ধরে, এই যে দেখতে পাচ্ছ অটোগুলো একদম সামনেই দাঁড়িয়ে আছে, এই অটো ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো দাদার এই স্টুডিওতে। তো চলো এবার আস্তে আস্তে স্টুডিওর ভেতরে ঢোকা যাক, ঢুকে তোমাদের মাতৃ প্রতিমাগুলো দর্শন করাচ্ছি। স্টুডিওতে ঢুকে তোমাদের একটা সাবেকি ঠাকুর দেখাচ্ছি। তো প্রথমে ঢোকার পরেই বাঁদিকে রয়েছে একটা সাবেকি ঠাকুর দুর্গা প্রতিমা। তো এই হচ্ছে কমপ্লিট লুকটা, তোমরা দেখো। গেট থেকে ঢুকে এসে প্রথমেই দেখতে পেলাম এরকম সুন্দর একটা ঠাকুর, যিনি হচ্ছে ধ্যান অবস্থায় বসে আছে এমন লাগছে। আর এই দিকে রয়েছে অসুর, আর এই দিকে রয়েছে সিংহ। তো দেখতে পাচ্ছ বিশাল বড় বড় কিন্তু ঠাকুর ওই দিকটা রয়েছে, তো ওই দিকটা তোমাদের পরে দেখাচ্ছি। এদিকে তোমাদের দেখায় ঠাকুরের এখানে একটা চোখ আঁকা রয়েছে, চোখটাও কিন্তু খুব সুন্দরভাবে আঁকা রয়েছে। আর ঠাকুরের মুখটা দেখো, খুব সুন্দর একটা মিষ্টি লুক এখানে তৈরি করা হয়েছে ঠাকুরের, তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। চালচিত্রের যে কাজগুলো হয় সেই ডিজাইনগুলো কিন্তু এখানে নিচে শুকাতে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ চালচিত্রের কাজগুলো এখানে কিন্তু শুকাতে দেওয়া আছে। দেখতে পাচ্ছ এই স্টুডিওটা কিন্তু অনেক বড়, আর স্টুডিওর নাম হচ্ছে অনাথ বন্ধু স্টুডিওর নাম। তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু সুন্দর সুন্দর থিমের ঠাকুর এখানে রয়েছে চারিদিকে, আর সম্পূর্ণটা কিন্তু মাটির কাজ। তো এই মাটির কাজের জন্য কিন্তু অন্য স্টুডিও থেকে প্রশান্তদার স্টুডিও একটু আলাদা, তো সেই কারণে দেখতেও ভীষণ ভালো লাগছে। গয়না থেকে শুরু করে চুলের বিভিন্ন কাজ সবটাই কিন্তু মাটি দিয়ে করা, তো সেই জন্য দেখো প্রশান্তদার স্টুডিওতে সব থেকে সুন্দর যেই ঠাকুরটা সেটা কিন্তু এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কৃষ্ণকালী স্টাইলে কিন্তু মা দুর্গা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে উপর থেকে নিচ অবধি দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কৃষ্ণকালী স্টাইলে মা দুর্গা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখো মা দুর্গা কিন্তু অসুরের হাতে পা দিয়ে দাঁড়িয়ে আছে, যে মা দুর্গাকে অসুর আর কি মেনে নিচ্ছে যে আমি তোমার কাছে পরাজয় স্বীকার করেছি, সেরকম একটা থিম এখানে আর কি দেখানো হয়েছে। এখানে মায়ের গায়ে যে অলংকারগুলো রয়েছে সেগুলো কিন্তু জাস্ট অসম লাগছে, অসম, মানে এত সুন্দর কারুকার্য, নিখুঁত কারুকার্য আমরা কিন্তু অন্য আর কোনো স্টুডিওতে দেখতে পাই বলে আমার মনে হয় না, কারণ আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম। তো দেখতে পাচ্ছ পুরো চুলের আর চালচিত্রের কাজ থেকে শুরু করে পুরো গয়নার যে কাজ, মালার যে ফুলের মালা আছে গলায়, সেই মালার কাজ সম্পূর্ণটাই কিন্তু মাটি দিয়ে তৈরি করা। এমনকি এই যে চুলগুলো দেখতে পাচ্ছ, চুলগুলোও কিন্তু সম্পূর্ণটা মাটি দিয়ে তো করা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। দুই সাইডেই
সাবেকি ঠাকুর রয়েছে এই দিকটা। এই সাবেকি ঠাকুরগুলোও কিন্তু ভীষণ বড় বড় সব প্রতিমা। এই দেখো উচ্চতা তোমরা বুঝতেই পারছো, ভীষণ বড় বড় উচ্চতার এখানে মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে। তারপরে তোমাদের যে দুর্গা ঠাকুরটা আমি দেখাচ্ছি, এখানে যে প্রত্যেকটা মাতৃ প্রতিমা দেখছি তার পেছনে যে চালচিত্রগুলো রয়েছে, তার পেছনে চালচিত্রর গায়ে দেখো কি সুন্দর সেই টেরাকোটার কাজ যেরকম হয় অনেকের মূর্তি আর কি ছোট ছোট করে সুন্দরভাবে কিন্তু চালচিত্রর গায়ে বসানো রয়েছে। দেখো এই সাইডেও রয়েছে পুরো চালচিত্র জুড়ে, আর এই সাইডেও রয়েছে পুরো চালচিত্র জুড়ে। আর মাঝখানটা রয়েছে একটা লাভ আকৃতির একটা হচ্ছে ভীষণ বড় চালচিত্র। মা দুর্গার পেছনেই রয়েছে লাভ আকৃতির ভীষণ বড় একটা চালচিত্র। তো তোমরা দেখতেই পাচ্ছ মা দুর্গাকে কত সুন্দর লাগছে। এই দেখো অসুরের কিন্তু 6 প্যাকস হয়েছে, দেখতেই পাচ্ছ অসুর জিম টিম করে এসছে, তো 6 প্যাকস নিয়ে এসছে মা দুর্গার সাথে লড়াই করবে বলে। গণেশ ঠাকুর একটি, তো এখানে গণেশ ঠাকুর কিন্তু পদ্মের উপর পা দিয়ে রয়েছে, আর পাশে রয়েছে ইঁদুর গণেশের বাহন, আর এই পেছনেই রয়েছে আরেকটি সুন্দর মা দুর্গা, যার চালচিত্রটা কিন্তু পুরোটা ত্রিশূল আর কি, ত্রিশূলের যে ডিজাইনটা সেই ডিজাইনটা করা রয়েছে চালচিত্রের চারিপাশে। আর মা দুর্গার পুরো গয়নাটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর উপরে দেখো মহাদেব কিন্তু শুয়ে রয়েছে, এটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে যে উপরে মহাদেব শুয়ে রয়েছে আর নিচে মা দুর্গা রয়েছে। পুরোটা কিন্তু দেখতে অসাধারণ কারুকার্য। এইদিকে পেছনে যে সরস্বতী এবং কার্তিককে যে দেখাতে পাচ্ছি সেটাও কিন্তু অসাধারণ কারুকার্য রয়েছে, যে মুকুটের ডিজাইনটাও দেখো এত সুন্দর। আর অসুরের যে গয়নাটা সেটাও কিন্তু পুরোটাই রয়েছে, দেখো খুব সুন্দর রয়েছে, দেখো পুরো গয়নাটা। স্টুডিওতে দেখতে পাচ্ছ এখানে ছোট দুর্গা থেকে শুরু করে এখানে বড় দুর্গা, থিমের দুর্গা, সব রকম দুর্গাই কিন্তু এখানে দেখাতে পারছি তোমাদেরকে। আর চালচিত্রর কাজগুলো দেখো অসাধারণ। এইদিকে চালচিত্রের যে কাজটা রয়েছে এটা কিন্তু গণেশ ঠাকুরের আর কি আঁকা রয়েছে, এই যে গণেশ ঠাকুর তৈরি করা রয়েছে চালচিত্রের গায়ে। আর এইদিকে দেখো ফুলের আর কলকার ডিজাইন করে পুরো চালচিত্রটা জুড়েই কিন্তু রয়েছে। আর মা দুর্গার লুকটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে, মিষ্টি একটা লুক। তো এখানে দেখো মা দুর্গার লুকটা দেখো কত সুন্দর, উপরে যে চূড়ার কাজটা করা হয়েছে, মানে মাথার মুকুটটা থেকে শুরু করে পেছনের চালচিত্র গয়না সম্পূর্ণটা কিন্তু খুব সুন্দর লুক এসছে। আর এইদিকে দেখো পুরোটা জুড়ে কিন্তু এইদিকে গণেশ, সরস্বতী, লক্ষ্মী, এইদিকে দেখো গণেশ, লক্ষ্মী, আর পুরো চালচিত্র জুড়ে মানে একটা চালার মধ্যে কিন্তু সম্পূর্ণ ঠাকুরটাকে এখানে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে দেখো মা সরস্বতী হাতে যে বীণা রয়েছে সেই বীণাতেও কিন্তু একটা সুন্দর হাঁস করা রয়েছে, হাঁসের ডিজাইন রয়েছে। আর এখানেও মায়ের মুখটা দেখো সুন্দর, অদ্ভুতপূর্ণ সুন্দর যেটাকে বলে, খুব সুন্দর মায়ের মুখটা এখানে। দেখো অসুরের গায়ের উপর মা দুর্গা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর পুরো এই যে শাড়ির যে কলকাটা মানে পাটটা সেটাও কিন্তু মাটি দিয়েই সূক্ষ্ম নিপুণভাবে ডিজাইন করা রয়েছে। আর এর উপরে যে রঙের কাজটা যখন হবে তখন তো দেখতে আরও অসাধারণ লাগবে। এখানে রঙের কম্বিনেশনটাও কিন্তু দারুণ থাকে। আর তোমাদের মায়ের মুখটা দেখাচ্ছি, দেখো এই দেখো এত সুন্দর কিন্তু মায়ের মুখ। এখানে কিন্তু আলো কম থাকার কারণে অত ভালোভাবে দেখাতে পাচ্ছি না, তবুও দেখো কত সুন্দর আসছে। গণেশ ঠাকুর কিন্তু নিচের দিকে রয়েছে, আর এই উপরের দিকে রয়েছে কিন্তু এই যে প্যাঁচার গায়ের উপরে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে মা লক্ষ্মী, দেখতে পাচ্ছ। ওই দিকেও তাই, ওই দিকেও তোমাদের সরস্বতীটাকে দেখাচ্ছি। এই দেখো নিচে রয়েছে কার্তিক, এই যে কার্তিক ঠাকুর, আর তার উপরে এই যে হাঁস বাহন, তার উপরে রয়েছে মা সরস্বতী। সব থেকে বড় ঠাকুর কিন্তু এইটা, তো ভীষণ বড় চালচিত্র, এখনও চালচিত্রর কাজ কিন্তু কমপ্লিট হয়নি। তো এটাই কিন্তু এখানকার সব থেকে উচ্চতা সম্পন্ন ঠাকুর। দেখতে পাচ্ছ কতটা উঁচুতে মা দুর্গার মুখটা রয়েছে। তো তোমাদের দেখাতে পাচ্ছি কিন্তু অনেকটা উচ্চতা সম্পন্ন এখানের এই ঠাকুরটা। এখানে আরেকটা ঠাকুর তোমাদের দেখাতে পারছি, দেখো এখানে মাটির কাজ সবে সবে শুরু হয়েছে, মানে মাটির কাজ এখনো হচ্ছে। দেখতে পাচ্ছ মাটি কিন্তু এখনো কাঁচা রয়েছে, মাটির গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এখানে মায়ের যে ধ্যানময়ী রূপটা তোমরা দেখতে পাচ্ছ, হাতের স্টাইল এবং দাঁড়ানোর যে ভঙ্গিমা সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে মা ধ্যানময়ী রূপে রয়েছে। আর মা দুর্গার মুখটা কিন্তু রাগী নয়, এটা কিন্তু শান্ত স্বভাবের মা দুর্গা, মানে বছর। এইদিকেও দেখো সেরকমই আরেকটা আর কি ঠাকুর আমি দেখতে পেলাম, এইদিকে ঠাকুরটাও দেখো খুব
সুন্দর মিষ্টি মুখ আর কি মা দুর্গার, সবসময় যে রাগী চোখ, মা দুর্গার যে উগ্র রূপ সেরকম কিন্তু এখানে দেখা যাচ্ছে না। দেখো খুব সুন্দর লাগছে। এটাও কিন্তু অসুরের গায়ের উপরে পা দিয়ে কিন্তু মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে, এরকম একটা লুক তৈরি করা হয়েছে এখানে। আর এইদিকে সব বড় বড় সব চালা, এই চালাগুলো দেখতে পাচ্ছ, এই চালাগুলোর উপরে বেস করেই কিন্তু মা দুর্গার পুরো স্ট্রাকচারটা পরবর্তীতে তৈরি করা হয়। দেখো ছোট, এইদিকে আরেকটা ছোট, এরকম ছোট ছোট কিন্তু অনেকগুলোই এখানে দুর্গা ঠাকুর কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর অনেক দূরে দূরে কিন্তু এখানের ঠাকুরগুলো কিন্তু যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। শুধু যে বড় ঠাকুরই আছে সেমন নয়, ছোট ঠাকুরও কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে। তো এখানে একটা ঠাকুর দেখতে পেলাম যেটা চালচিত্র পেছনে লেখা রয়েছে পুরো দুর্গা দুর্গা। তো ইটের দেখো, দেখে মনে হচ্ছে ইট দিয়ে সাজানো দুর্গা দুর্গা লেখা। তো এটাও দেখতে পাচ্ছ কিন্তু খুবই সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ সামনের যে ঠাকুরটা, এটাও কিন্তু বিশাল উচ্চতার একটি ঠাকুর। আর এই পেছনের চালচিত্রটা দেখো, খুব সুন্দরভাবে কলকা করে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করে কিন্তু সুন্দরভাবে করা রয়েছে। দেখি তোমরা বুঝতে পারছো পেছনের চালচিত্রটা এত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, প্রশান্তদা কিন্তু এই মুহূর্তে জোর কদমে কাজ করছেন, মায়ের মুখমণ্ডল তৈরি করছেন। তো প্রশান্তদার সাথে আমরা একটু কথা বলে নেব। তো প্রশান্তদা, আবারও দেখা কিছুদিন বাদে, কেমন আছো বলো? চলছে ভালোই। আচ্ছা, তো কেমন কাজ চলছে? আর তো 100 দিন বাকি চলছে এখন মোটামুটি, কোথাও মাটির কাজ চলছে, কোথাও সাজানো গোছানোর কাজ চলছে, সব রকমই চলছে মোটামুটি। আর মাস দেড়েকের মধ্যে রঙের কাজ শুরু হবে আমাদের, তারই প্রস্তুতি চলছে। আচ্ছা, তুমি তো একজন শিল্পী, তো যেহেতু দুর্গাপূজা আসছে আর মাত্র 100 দিন বাকি, মানে 3 মাস বাকি, তো তোমার অনুভূতি কেমন মা যে আসছে সেই বিষয়ে কিছু? আমাদের তো এখনই পুজো, আমাদের এখন থেকে দুর্গাপূজা আসতে মানে আমাদের পুজোটা এখনই। আর পঞ্চমী এসে গেলে তখন আমাদের এমনি আর পুজো থাকে না, তখন আমাদের বিশ্রামের সময় এসে। আচ্ছা, ভালো লাগছে, চেষ্টা করছি নতুন কিছু করার, নতুন কাজ দেখানোর, নতুন কিছু ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আচ্ছা, বিগত বছরে যে তুমি অর্ডার পেয়েছিলে, তো এবছর কি তার থেকে কোনো বেশি অর্ডার পেয়েছো? হ্যাঁ, গত বছরে সমতুল্যই চলছে, একটু হয়তো বেশি হতে পারে। আচ্ছা, তোমার স্টুডিওতে এই যে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে ফেসবুক ক্রিয়েটার বা ইউটিউব ক্রিয়েটাররা আসে, তো এই বিষয়ে তোমার কেমন লাগে বা এ থেকে তোমার কোনো হেল্প হয়েছে কি? হ্যাঁ, হেল্প তো হয়। হেল্প বলতে গিয়ে সোশ্যাল মিডিয়া এই জন্য মানুষের কাছে পৌঁছাতে পারছি, আমার ভিডিও দেখছে, আমাদের কাজ দেখছে। আচ্ছা, এটাই একটা ভালো লাগার ব্যাপার। আচ্ছা, তো এবছর কোন কোন বড় বড় ঠাকুর অর্ডার এসেছে আর কি? অর্ডার তো চলছে এখনো মোটামুটি। এদিকে দুর্গাপুরের একটা অর্ডার আছে, হরিণঘাটের একটা অর্ডার আছে, উড়িষ্যার একটা অর্ডার আছে। উড়িষ্যার? হ্যাঁ। আচ্ছা, জামশেদপুরের আছে, কলকাতার আছে, তো শ্যামনগর, এইদিকে তোমার বারাকপুর, এদিকে দমদমের একটা ঠাকুর আছে, এদিকে আমাদের দক্ষিণ কলকাতায় তোমার চেতলায়, এদিকে আমাদের বারুইপুর, সব জায়গায় মোটামুটি আছে। অর্ডার কতদিন অবধি নেবে? উল্টো রাত অবধি নেবে, তারপর আর অর্ডার নেবে না? আচ্ছা, তো দর্শনার্থীরা এখানে যদি ঠাকুর দেখতে চায়, পুজোর আগে অনেকে ঠাকুর দেখতে চায় বা উল্টো রথের আগে অনেকে অর্ডার করতে আসবে, তো অ্যাড্রেসটা তুমি একটু বলে দাও। দক্ষিণ কলকাতা, গড়িয়া, বৈষ্ণবঘাটা, অঞ্জলি জুয়েলার্সের পাশে। আচ্ছা, আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে, তোমার ঠাকুরগুলিতে আমরা দেখতে পাই, দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর যাই হোক না কেন, সেখানে আমরা দেখতে পাই অধিকাংশই মাটির কাজ। তো এই যে তোমার যে আইডিয়াটা বা তোমার এটা একটা ইউনিক, এটা কিন্তু প্রশান্ত পালকে আরও বেশি মানে ইউনিক করে দেয়। তো এই বিষয় নিয়ে তুমি কি বলবে? মাটির কাজ দেখ, বাজারে যেসব আলগা গয়নাঘাটে বিক্রি হয় সেগুলো তো ঠাকুর নেওয়ার 2 ঘন্টা আগে মোটামুটি ঠাকুর নিতে আসছে, সেই সময় লাগিয়ে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, এবার মাটির গয়নাগুলো আগে আগে তৈরি করে সাজিয়ে ভাবনা চিন্তা করে সেগুলোকে করা যায়। মাটির গয়না এখন আমাদের চলছে, লোক মাটির গয়না আমাদের দেখে পছন্দও করছে, আর মাটির গয়নার কাজ আমাদের বেশি হয়। আলগা গয়না হয়, আলগা স্পেশাল গয়না অর্ডার দিয়ে বড় বড় গয়না সব রকমই কাজ হয় আমাদের। আচ্ছা, এই মুহূর্তে তো তুমি খুব পপুলার, তবুও তোমার স্টুডিও যারা এই ভিডিওগুলো দেখে আর কি, তবুও অনেকে কমেন্ট করে যে জানতে চায় যে প্রশান্তদার স্টুডিওতে মানে ঠাকুরের দাম কিরকম আছে। তবু যদি তুমি ছোট ঠাকুরের দাম একটু সম্পর্কে একটু বলে দাও। তাও বাড়ির 1 চালার ঠাকুর 22,000 25,000 থেকে শুরু, 30-35,000 টাকা সব রকমই আছে। বড় ঠাকুর আবার 70-80,000 টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, সব রকমই আছে। আচ্ছা, তুমি একটু শারদীয়ার বার্তা দিয়ে দাও এবার। পুজো সবাই ভালো কাটুক, ভালো কাজ, যাতে ভালো ঠাকুর মানুষ দেখে সেই ব্যবস্থায় করে দিই, মানে কাজটা ভালো হোক আর মানুষ বুঝুক যে কোনটা ভালো কাজ, কোনটা কিরকম কাজ, কোনটা কি কাজ। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ দাদা চ্যানেলের সময় দেওয়ার জন্য। আবার আসবো, দেখা হবে। শারদীয়ার আগাম শুভেচ্ছা। আবার আয়, রঙের কাজ শুরু হবে আগস্ট মাসে। তো তোমাদের তো পুরো স্টুডিওটা ঘুরে দেখিয়ে দিলাম, কেমন কি 100 দিন আগে প্রিপারেশন হয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পরবর্তী আরও ভিডিও আসছে, এখানে যখন রং হবে সেই ভিডিওটাও কিন্তু তোমাদের
তো আমি কিন্তু স্টুডিও থেকে বেরিয়ে এলাম, আর রঙের কাজ যখন হবে কিন্তু সেটাও তোমাদের আমি দেখাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।